ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আজকে আমি একদম বাঙালির সাবেকি পদ্ধতিতে তৈরি করা অতি সাধারণ একটা কুমড়োর ছক্কা নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। ছোলা এবং কারি পাতা ফোড়নে দিয়ে এত সুন্দর স্বাদের কুমড়োর ছক্কা কিভাবে আমি বানাই চলুন দেখে নেওয়া যাক। এগুলো কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো আইটেমের সঙ্গেই খেতে পারেন। কুমড়ো আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর সর্ষের তেল কড়াইয়ে আমি ফোড়ন দিয়েছি, সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করব। তারপর এখানে 5 ফোড়ন দিয়েছি, কালো জিরে, জিরে, রাঁধুনি, মেথি, মৌরি, এগুলো 5টা ফোড়ন। আর দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি একটুখানি হাফ চামচের মতো গোটা সর্ষে, আর দিয়েছি 1 মুঠো কারি পাতা। এই কারি পাতা দেওয়া এবং সর্ষে দেওয়াতে কিন্তু এই রান্নাটার স্বাদ হবে দ্বিগুণ। এবার এগুলো আমি একদম লো হিটে রেখে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আগে থেকে ভেজানো ছোলা আমি দিয়ে দিলাম। ছোলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে একটুক্ষণ রাখবো, যাতে করে ছোলাটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। একদম কিন্তু গ্যাস কম আঁচে দেওয়া আছে, যাতে কোনো কিছুই পুড়ে না যায়। তো এবার ছোলা, কারি পাতা, মশলা, 5 ফোড়ন সব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কুমড়ো আর আলুটা একসঙ্গেই। তারপরে ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া করব। এইভাবে একদিন কুমড়ো রান্না করে দেখবেন, ভীষণই সুন্দর হয়। আর সম্পূর্ণ নিরামিষ এটা, পেঁয়াজ রসুন কোনো কিছুই লাগবে না। খুব ভালো করে কিন্তু কুমড়োটাকে আর আলুটাকে কষাতে থাকবো। খুব সুন্দর করে কষাচ্ছি। এই নাড়াচাড়া করে কম আঁচে কষাতে কষাতে কিন্তু এর থেকে একটু জল ছাড়বে, ওইভাবেই কিন্তু জলটা ছাড়বে, আবারও কষাবো, এইভাবেই কিন্তু রান্নাটা হতে থাকবে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা একদম অপশনাল, এটা আমি একটু কালারের জন্য দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কুমড়ো যেহেতু খুব একটা নুনের প্রয়োজন হয় না, কুমড়ো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তারপর ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। নুন দেওয়ার জন্য আরও একটু জল কিন্তু কুমড়ো থেকে ছাড়বে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা। 5 মিনিটের মতো। ঢাকা দেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি হাফ হাফ করে। তারপরে মিশিয়ে নিয়ে আমি একটু মিশিয়ে নেবো সব, তারপরে আমি ঢাকা চাপাটা দেব। ঢাকা দিতে থাকে, রান্না করতে লাগলে কিন্তু একটা বেশ ভালো এটার মানে ভাজাটা হয়ে যায় সুন্দর, কুমড়োটার আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। আলুটা সেদ্ধ হওয়ার মতো, কুমড়ো তো খুব নরম হয়, সেদ্ধ হয়ে যায় সহজে, আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিলাম। তারপর আমি লিডটা লাগিয়ে দিচ্ছি। তারপরে 10 মিনিট পর আমি খুলে নিচ্ছি। দেখুন জল তো আছেই, কুমড়োও জল ছেড়েছে, দিয়ে অনেকটাই জল আছে এখনও। এটাকে আমি একটু মেরে নেবো, তারপর বাকি মশলা দেব। এখানে কিন্তু খুব বেশি মশলা যে লাগে সেরকম কিছু নয়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবারও 5-6 মিনিট আমি হতে দেব। তারপর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বেশ কুমড়ো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে গ্রেভিটা সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইটুকু থাকতেই হবে, নামানোর পর কিন্তু টেনে যাবে। বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে সহজে পৌঁছে যায়। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মশলা। এটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে রেখেছি, সেইটা কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে এরকম নিরামিষ কুমড়োর তরকারি কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে। আপনারা চাইলে হিংও দিতে পারেন ফোড়নে। তো এটা দিয়ে বেশ মাখামাখি করে নিচ্ছি আমি নাড়িয়ে চাড়িয়ে। তারপরে সুন্দরভাবে কিন্তু আমি গরম গরম কিন্তু এই রান্নাটা পরিবেশন করতে হবে। গরম থাকলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের রান্না আপনাদের
পছন্দ হয়েছে নিশ্চয়। পছন্দ হলে লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বাঙালির এই সাবেকি রান্নাগুলি করে একবার খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। তো ধন্যবাদ সকল বন্ধুদের পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুর স্বাগতম।